বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিডটেক অফিসিয়ালের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের একটি সিরিজ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপলোড করে যাচ্ছি। আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনাদের সবার জন্য অনেক হেল্পফুল হবে। অলরেডি আমরা একটা নিউজ ব্লগ তৈরি করে ফেলেছি এবং আমাদের এই নিউজ ব্লগের অনেক কিছু আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদের শেখাচ্ছি কিভাবে তৈরি করতে হবে। এবং এই সাইটটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ অথবা ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলে অ্যাপ্রুভ করানো পর্যন্ত আমরা অনেকগুলো ভিডিও দিব ইনশাল্লাহ আপনাদেরকে, এবং সেই ভিডিওগুলো দেখে ইনশাল্লাহ আপনাদের নিউজ ব্লগ, অ্যাফিলিয়েট ব্লগ অথবা আপনি ব্লগিং জার্নি শুরু করতে পারবেন আমাদের এই সম্পূর্ণ সিরিজটা দেখার পরে। তো ওয়ার্ডপ্রেসের যেহেতু সিরিজ দিচ্ছে, তো আজকে আরেকটা ওয়ার্ডপ্রেসের একটা ট্রিক্স শিখাবো, সেটা হচ্ছে যে কোনো পোস্টকে কিভাবে খুব সহজে কোলন করে ফেলতে পারেন। ঠিক আছে, সো এটার জন্য আমাদের যেই টুলসটা সাহায্য লাগবে সেটা হচ্ছে আমরা একটা প্লাগইন ইউজ করব। তো আমরা প্লাগইন ইউজ করার জন্য যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব হচ্ছে প্লাগইনে। তো অ্যাড নিউ প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর আমরা একটা প্লাগইন ইনস্টল করে নিব। সেই প্লাগইনটার নাম হচ্ছে ইয়োস্ট ডুপ্লিকেট পোস্ট। ঠিক আছে, সো এই ইয়োস্ট ডুপ্লিকেট পোস্ট এটা আসলে কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। আর এটা মোটামুটি 3 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টল রয়েছে, তার মানে বুঝতেই পারছেন এই প্লাগইনটা দিয়ে কত বেশি ডুপ্লিকেট করা হচ্ছে বিভিন্ন পোস্টগুলোকে বিভিন্ন কাজে। হ্যাঁ, যে কোনো পোস্টকে আপনি কোলন করে ফেলতে পারবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। সো আপনি যদি এটার ব্যবহারটা জানেন তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক কিন্তু হেল্পফুল হবে। ওকে, সো আমরা জানি ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট কিছু ফিচার রয়েছে। সেগুলোর ভিতরে একটা ফিচার হচ্ছে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি, আমরা পেজ ক্রিয়েট করতে পারি। কিন্তু এই প্লাগইনটা ইউজ করার সাথে সাথেই যখনই আপনি এই প্লাগইনটা ইউজ করবেন তখনই আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার যতগুলো পোস্ট বা পেজ রয়েছে প্রত্যেকটা পেজে দেখেন আগে কিন্তু এই অপশনটা ছিল না। এই যে এডিট, কুইক এডিট, ট্র্যাশ, ভিউ, এরপর হচ্ছে ক্যাশ ক্লিন করা, এরপর হচ্ছে এডিট করা, এই যে দেখেন একটা অপশন এখানে এখন নতুন দেখাচ্ছে সেটা হচ্ছে কোলন। তার মানে হচ্ছে আপনি যে কোনো পেজকে, যে কোনো পোস্টকে এখন শুধুমাত্র একটা সিম্পল ক্লিকের মাধ্যমে কোলন করে ফেলতে পারবেন। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আমার তো ওয়ার্ডপ্রেসে আমি তো একটা পোস্ট ক্রিয়েট করার পর আমি তো সেই পোস্ট আমার ক্লোন করার প্রয়োজন হবে না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওই ক্ষেত্রে এই প্লাগইনটা ব্যবহার হবে যখন আপনি সমজাতীয় মাল্টিপল পেজ তৈরি করবেন, সমজাতীয় মাল্টিপল পোস্ট তৈরি করবেন, কিন্তু আপনি চাচ্ছেন যে কন্টেন্ট গুলো সেম থাকুক, অথবা কন্টেন্টের ভিতরে কিছুটা আপনি কি করবেন, পরিবর্তন করবেন। হ্যাঁ, অনেক সময় থাকে না যে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে লিখছেন, হয়তো সেখানে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং টপিক নিয়েও লিখবেন, পাশাপাশি অ্যামাজনের কিছু প্রোডাক্ট সম্পর্কে আপনি আলোচনা করবেন, অ্যামাজনের কিছু পলিসি সম্পর্কে আপনি আলোচনা করবেন, অ্যামাজনের কিছু টার্মস এন্ড কন্ডিশন নিয়ে আলোচনা করবেন। তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন আপনার পুরো কন্টেন্টটা যেন আপনাকে কপি করে না নিয়ে আসতে হয়, আপনি জাস্ট সিম্পল একটা ক্লিক করার মাধ্যমে, যে কোলনটা ক্লিক করার মাধ্যমে কিন্তু এই পেজটা কিন্তু ক্লোন হয়ে যাবে। তো সেটা কিভাবে হয় সেটাও আমরা দেখাচ্ছি। যেমন 5G বাস চলছে চায়না শহরগুলোতে, আমরা এই পোস্টটা আমরা কোলন করব, জাস্ট আমরা সিম্পল একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন আপনি অটোমেটিক্যালি এই যে পোস্টটা অলরেডি তো এটা একবার পাবলিশড রয়েছে, এই যে 5G বাস চলছে চায়না শহরগুলোতে, আরেকটা পেজ তৈরি হয়ে গেছে একবারে সেম কন্টেন্টের, এটার ভিতরে যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্ট গুলোও সেম, কিন্তু দেখেন এটা কিন্তু ড্রাফটে রয়েছে, অর্থাৎ এটা পাবলিশড হয়নি। আপনি যতক্ষণ এটা পাবলিশ করবেন না ততক্ষণ এটা পাবলিশড হবে না। তো আপনি আবার কুইক অ্যাডিতে যেতে পারবেন, আপনি সেম কন্টেন্ট গুলো নিয়ে আপনি সহজেই সেম আরেকটা কি করে ফেললেন, ডুপ্লিকেট কোলন পেজ তৈরি করে ফেললেন বা কোলন পোস্ট তৈরি করে ফেললেন। এখন এই ডুপ্লিকেট পোস্টটাকে আপনি জাস্ট কি করবেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি যদি এখানে যদি মনে হয় যে আপনার 5G বাস নিয়ে আরো বিস্তারিত বা আপনি যদি আপডেট দিতে চান, সেক্ষেত্রে আপনি টাইটেলটা আপনি একটু চেঞ্জ করলেন, আপনি পারমালিঙ্কটা চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনি এখান থেকে 5G বাস আপডেট 02 দিতে পারলেন। হ্যাঁ, যেটা আপনার মানে রিলেভেন্ট হয়। আমি তো এটা বাংলা একটা কন্টেন্ট নিয়েছি, আপনার হয়তো এরকম সমজাতীয় কন্টেন্ট থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনি এটা টাইটেল এবং পারমালিঙ্কটা চেঞ্জ করে দিলেন এবং কন্টেন্ট কিছু রাখলেন। এখানে কন্টেন্ট গুলো আপনাকে আর কপি করে নিয়ে আসতে হলো না, জাস্ট ক্লিকের মাধ্যমে কোলন হয়ে গেল। আপনি কি করলেন, এটার সাথে আরো কিছু সংযুক্ত করে আপনি আরেকটা নতুন পোস্ট তৈরি করলেন। তো শুধুমাত্র ওই ক্ষেত্রেই এই কোলন করার বিষয়টা বা এই কোলন করার জিনিসটা আসলে কি ব্যবহৃত হয়ে থাকে। সো এভাবে আমরা যে কোনো পেজ, আপনি শুধু এটা না, আমরা যদি এটাকে ট্র্যাশ দিয়ে দিলাম আমরা, আচ্ছা, সো আমরা একটা ট্র্যাশে দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনি শুধু সেটা না, আপনি চাইলে আপনার যে পেজগুলো রয়েছে, আপনি দেখা গেছে অ্যাবাউট আস 1, অ্যাবাউট আস 2 পেজ আপনার ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে, কন্ট্যাক্ট আস পেজ মাল্টিপল আপনি তৈরি করতে পারেন। হ্যাঁ, সো এরকম আপনি মাল্টিপল যখন পেজ তৈরি করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি কোলন এই সিস্টেমটা কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই প্লাগইনটা ব্যবহার করার মাধ্যমে, এবং এই প্লাগইনটা খুব হেল্পফুল। এটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হচ্ছে ই কমার্স সাইটগুলোতে, যারা ও কমার্সের বিভিন্ন মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করে, একই সমজাতীয় একই নামের থাকে সেই প্রোডাক্টগুলো, সেক্ষেত্রে জাস্ট কোলন ক্লিক করার মাধ্যমে আপনার প্রোডাক্টের ইমেজটা চেঞ্জ করে আপনি কি করলেন, খুব দ্রুত কি করে ফেলতে পারবেন প্রোডাক্টের
প্রাইস ট্যাগ, ডেসক্রিপশন এগুলো খুব দ্রুত চেঞ্জ করে জাস্ট প্রোডাক্টটা আপ করে দিতে পারবেন। তো আশা করছি এই টিপসটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। নতুন যারা ব্লগার রয়েছেন আপনাদের হয়তো কোনো না কোনো সময় এই প্লাগইনটা আপনাদের খুব ভালো একটা কাজে আসবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা আরো কোনো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর অবশ্যই আপনাদের ফিডব্যাক কমেন্ট করে আমাদের জানাবেন। আর নতুন ভিডিও আসার আগ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।